হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি সকলে ভালো আছো। আবার আরেকটি পর্ব নিয়ে হাজির হয়েছি। সামনেই তোমাদের জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা, ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপ 2016 সালের ম্যাটের আজকে তৃতীয় ও শেষ পর্ব, অর্থাৎ 61 থেকে 90 নম্বর পর্যন্ত প্রশ্ন এবং তার ব্যাখ্যা সহ উত্তর আজকের এই ভিডিওতে তোমরা পাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলো না। বেশি বেশি পরিমাণে বন্ধুদের কাছে এটি পৌঁছে দেওয়ার জন্য জানাই। তাহলে শুরু করা যাক 2016 সালের ম্যাট পরীক্ষার তৃতীয় পর্ব। শুরুতে 61 থেকে 70 নম্বর পর্যন্ত যে প্রশ্ন আছে সেখানে কিছু সাংকেতিক চিহ্ন অর্থাৎ যোগ বিয়োগ গুণভাগ দিয়ে বোঝানো হয়েছে ইকুয়েশনগুলিকে বের করতে হবে। যেমন 61 দাগের যোগ যদি ভাগ হয়, ভাগ যদি বিয়োগ হয়, বিয়োগ যদি গুণ হয় আর গুণ যদি যোগ হয়, তাহলে 4 উত্তর হবে এই ইকুয়েশনটি। কীভাবে হলো তোমরা দেখতে পাচ্ছ। মূল ইকুয়েশনটি ওপরে, পরে চিহ্নগুলোকে পরিবর্তন করে লেখা হয়েছে, যার উত্তর দাঁড়াচ্ছে 4। সমাধান করলে এর উত্তর হবে 4। সুতরাং সঠিকভাবে সমাধানটিকে করতে হবে। পরের প্রশ্নে দেখো, এল যদি প্লাস হয় বা যোগ হয়, এম যদি বিয়োগ হয়, এন যদি গুণ হয় আর পি যদি ভাগ হয়, তাহলে এই ইকুয়েশনটি কি হবে। তো সেইভাবে যদি একটু সূক্ষ্মভাবে দেখো, চিহ্নগুলোকে বসালে তার উত্তর দাঁড়াবে 153। 153 কী করে এলো দেখো, ইকুয়েশনটিকে লেখা হয়েছে, তারপরে চিহ্নগুলোকে পরিবর্তন করে তার উত্তর দাঁড়াচ্ছে 153, অর্থাৎ এর অপশানটি সঠিক। 63 দাগের দেখো একই রকম অনেকটাই, তাহলে 26 যোগ 74 বিয়োগ 4 গুণ 5 ভাগ 2, এটি কি হবে উত্তর। একই রকমভাবে অনেকটা, তো তার উত্তর দাঁড়াবে 478। কী করে 478 হলো দেখতে পাচ্ছ। চিহ্নগুলোকে পরিবর্তন করে সেই সমাধান যদি করা যায়, সমাধানের উত্তর দাঁড়াবে 478, অর্থাৎ সি দাগের অপশানটি এখানে সঠিক। চিহ্নগুলোকে সঠিকভাবে বসালে সহজেই উত্তরগুলোকে তোমরা দেখতে পাবে। এবার আসি 64 দাগের দেখো, পি যদি যোগ হয়, কিউ যদি বিয়োগ হয়, আর যদি গুণ হয় আর এস যদি ভাগ হয়, তাহলে 36 আর 4 4 এই প্রশ্নটির উত্তর বা সমাধান কি হতে পারে। তা হবে 15। 15 কী করে এলো দেখে নাও। লাল যে অক্ষরগুলি, সেই অক্ষরগুলির জায়গাতে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলিকে বসানো হয়েছে সঠিক অবস্থানে প্রশ্ন অনুযায়ী, এবং তার সমাধান দাঁড়াচ্ছে 15। 65 দাগেরটা দেখো একই রকমভাবে অনেকটা তীর চিহ্ন দিয়ে এখানে বোঝানো হয়েছে, অর্থাৎ যদি ডান দিকে হয় তাহলে যোগ হবে, বাঁ দিকে হলে বিয়োগ হবে, এবং তার উত্তর এখানেও 15 হবে। কি করে 15 হলো পাশের ছবিতে তোমরা দেখতে পাচ্ছ, অর্থাৎ চিহ্নগুলোকে বসালে এইভাবে উত্তরটি পাওয়া যায়। পরের প্রশ্ন 66 দাগের, এ যদি যোগ হয়, বি যদি বিয়োগ হয়, সি যদি গুণ হয় আর ডি যদি ভাগ হয়, তাহলে 18 সি 14 এ 6 বি 16 ডি 4 এর উত্তর কি হতে পারে। অর্থাৎ এই অক্ষরগুলির জায়গাতে যদি চিহ্নগুলোকে বসানো যায় তাহলে উত্তর কি হবে 254। 254 কী করে এলো দেখে নাও। অক্ষরগুলির জায়গাতে যোগ বিয়োগ গুণ ভাগ বসিয়ে তার সমাধান করলে 254 আসছে। 67 দাগে দেখো, যদি বলছে ভাগ এবং যোগ এটাকে ইন্টারচেঞ্জ করতে হবে, আর 2 আর 3কে ইন্টারচেঞ্জ করতে হবে, অর্থাৎ 3-এর জায়গায় 2, 2-এর জায়গায় 3 এবং ভাগের জায়গায় যোগ, যোগের জায়গায় ভাগ, এটি হবে। তখন উত্তর হবে 37। দেখো 23 ছিল 32 হয়েছে, 3-এর জায়গায় 2 হয়েছে, 62 ছিল 6 থাকবে, 2-এর বদলে 3 হয়েছে, আর 2 ছিল 3 হয়েছে। এটাকে সমাধান করলে দাঁড়ায় 37, 37। পরের দাগে দেখো যে স্টার দেওয়া আছে, স্টারগুলি 2 স্টার 3 যদি 64 হয়, 4 স্টার 5 যদি 108 হয়, তাহলে 6 স্টার 7 কত হবে 152। কী করে এলো দেখো, একটু চিহ্নিত করে দেওয়া হয়েছে। দেখো রঙিন 2
পরে বসেছে, 3 আগে বসেছে, তাহলে 3-এর ডবল এবং 2-এর ডবল। একই রকমভাবে এই যে সংখ্যাগুলো আছে 6 * 7, উত্তরটাকে একটু ভেবে দেখো, এটাই দাঁড়াবে 69। 69 নম্বর প্রশ্ন। এখানে চিহ্ন ত্রিভুজের যোগফল, যোগফলের জায়গায় লেস দেন, তারপরে গ্রেটার দেন, এইভাবে করে, এবং স্কোয়ারের জায়গায় মাইনাস, তার উত্তর দাঁড়াবে ডি। কি করে হলো তোমরা দেখতে পাচ্ছ, প্রত্যেকটির যদি সমাধান করা যায় তাহলে ডি এর অপশানটি এখানে সঠিক। 70 দাগে দেখো, এখানে সেই তীর চিহ্ন দিয়ে আগের প্রশ্ন একটা পেয়েছো, ঠিক একই রকম প্রশ্ন এখানে আমরা দেখতে পাচ্ছি। এই সমাধানটি উত্তর খুঁজে বের করতে হবে। উত্তর হবে 29 বা 29। এ অপশানটি সঠিক। কিভাবে এলো দেখো, লাল চিহ্ন দিয়ে যে অ্যারোগুলি ছিল সেই জায়গাগুলিতে যোগ বিয়োগ গুণ ভাগ বসিয়ে তার সমাধান করা হয়েছে। পরের প্রশ্ন, 71 থেকে 75। এখানে একটি সম্পর্ক বোঝানো হয়েছে। একটি পরিবারের 8 জন মেম্বার ABCDEFGHI। পাশের বক্সটির মধ্যে দেখো ABCD আমি লিখেছি, এখানে ব্র্যাকেটে স্বামী স্ত্রী বোঝানো হয়েছে। ডি সবুজ রঙের যেগুলি ফিমেল ক্যারেক্টার এবং লাল রঙের মেল ক্যারেক্টার। এখানে সি হচ্ছে এর ভাই, মানে এরা দুজন ভাই। এইচ আর আই এরা হচ্ছে কাজিন বা খুড়তুতো ভাই বোন। এইভাবে দেখলে 71 দাগে এ হচ্ছে জি এর কে হবে, মানে এই পারিবারিক সম্পর্ক থেকে উত্তর খুঁজে বের করতে হবে। সঠিক উত্তর হচ্ছে সিস্টার ইন ল, ভাইপো। 72 দাগের হাউ ইজ সি ইজ রিলেটেড টু ডি, ডি এর সাথে সম্পর্কিত তার পুত্র। অর্থাৎ এইভাবে সম্পর্ক খুঁজে তোমাকে উত্তরটি করতে হবে। 73 দাগে দেখো যে ই আর ডির মধ্যে কি সম্পর্ক। দেখো আমি ওপরেই দেখিয়েছি, স্বামী স্ত্রীর সম্পর্ক, সবচেয়ে বয়স্ক সদস্য পরিবারে। তারপরে সি আই এর কে হয় না, কাকা, আঙ্কেল, কাকা বা জ্যাঠা হতে পারে। আর তারপরেরটি দেখো বাকি থাকলো, এটি পুত্র হবে, একদম সঠিক উত্তর এখানে। এরপরে প্রশ্নে দেখো একটি চিত্র দেওয়া আছে 76 থেকে 80। এই চিত্রের মধ্য থেকে উত্তরটি দিতে হবে। একটি ত্রিভুজ, একটি বৃত্ত এবং একটি চতুর্ভুজ আছে, তার মাঝে কিছু সংখ্যা দেওয়া আছে। সেই সংখ্যাগুলি এখান থেকে উত্তর বের করতে হবে। কিভাবে আসছে না, বলছে যে ফাইন্ড আউট দ্য নাম্বার দ্যাট লাইজ ইনসাইড অল দ্য ফিগার। কোন সংখ্যাটা প্রত্যেকটা ফিগারের মধ্যে আছে। 2 সংখ্যাটাকে দেখো সবকটির মধ্যেই কিন্তু রয়েছে। তারপরে প্রশ্ন, ফাইন্ড আউট দ্য নাম্বার দ্যাট লাইজ ইনসাইড বোথ ট্রায়াঙ্গেল অ্যান্ড সার্কেল। ত্রিভুজ এবং বৃত্তের মধ্যে কোন সংখ্যাটি রয়েছে না 5। 5 সংখ্যাটি ত্রিভুজ এবং বৃত্তের মধ্যে কিন্তু রয়েছে। 78 দাগে দেখো ফাইন্ড আউট দ্য নাম্বার দ্যাট লাইজ অনলি ইনসাইড দ্য ট্রায়াঙ্গেল। একমাত্র ত্রিভুজের মধ্যে রয়েছে 9, পরিষ্কার বোঝা যাচ্ছে 9 সংখ্যাটি একমাত্র ত্রিভুজের মধ্যে রয়েছে। আর 79 দাগে রয়েছে ফাইন্ড আউট দ্য নাম্বার দ্যাট লাইজ অনলি ইনসাইড দ্য ট্রায়াঙ্গেল। রেক্ট্যাঙ্গেলের মধ্যে কোন সংখ্যাটি রয়েছে না 8। 8 সংখ্যাটি চতুর্ভুজের মধ্যে একমাত্র রয়েছে। 80 দাগের প্রশ্ন, ফাইন্ড আউট দ্য নাম্বার দ্যাট লাইজ ইনসাইড বোথ সার্কেল অ্যান্ড রেক্ট্যাঙ্গেল। বৃত্ত এবং চতুর্ভুজের মধ্যে রয়েছে, অবশ্যই বোঝা যাচ্ছে 5। পরের প্রশ্ন দেখো 81 থেকে 85 ডিকশনারিতে যেভাবে সাজানো থাকে এই অক্ষরগুলিকে সেইভাবে সাজাতে হবে, শব্দগুলিকে সেইভাবে সাজাতে হবে এবং সব শেষে কোনটা থাকবে সেটিকে খুঁজে বের করতে হবে। একই রকমভাবে যদি দেখো 81 দাগের অ্যাবান্ডন, অ্যাকচুয়েট, এইভাবে যদি অ্যাকচুয়েট যদি এইভাবে আমরা বের করি তাহলে ACT এটি হবে সব শেষে। 82 দাগে দেখো DE প্রত্যেকটি অক্ষরগুলোকে দেখবে ডাইরেক্ট হচ্ছে DE-র পরে আই, তাহলে ডাইরেক্ট হবে এখানে। 83 দাগের দেখো রিহ্যাশ, রিগ্রেস, রেজিস্টার, রিগ্রেট। এখানে যদি দেখি তাহলে রিহ্যাশটাই হচ্ছে সঠিক, সবশেষে দাঁড়াবে। তারপরে দেখো ফরেস্ট, ফোরকাস্ট, ফরগট,
ফোরহেড। এখানে যদি দেখি তাহলে কোন উত্তরটি হবে না, ফরগটটাই হবে সবশেষে। আর সবশেষে 85 দাগের রেসপন্সিবল, রিপাবলিক, রিসার্চ, রিপোর্টার। ডান দিকের দুটো পি বাদ চলে গেল, কারণ বাঁ দিকে রয়েছে এস এবং তার থেকে সবচেয়ে পরে আসবে রেসপন্সিবল। রেসপন্সিবল এখানে সঠিক উত্তর। এবার আসি পরের প্রশ্নে 86 থেকে 90। এখানে চিহ্নগুলি দেওয়া আছে, 4টি করে ভাগ আছে, 3টের সঙ্গে মিল আছে, একটি আলাদা। সেটিকে অর্থাৎ অড ম্যান আউট বের করতে হবে। তাহলে এখানে দেখো খুব সহজেই বোঝা যাচ্ছে 3টি সমান্তরাল লাইন আছে, একমাত্র ডি অপশানটি আলাদা। 87 দাগে প্রত্যেকটি 4টে করে ঘর আছে, কিন্তু একটু সি এর অপশানটা যদি দেখি ঘরগুলি সমান নয়, বাকি 3টের মধ্যে কিন্তু প্রত্যেকটি ভাগ সমান, তাই সি অপশানটি এখানে সঠিক। পরেরটিতে দেখো রেখাগুলো একরকম, কিন্তু তার মাঝে একটি আড়াআড়িভাবে তীর চিহ্ন আছে, কিন্তু এর অপশানটি তীর চিহ্নটি ঠিক বোঝা যাচ্ছে না, তাই এটাই এখানে সঠিক। 89 দাগের দেখো প্রায় সবকটি একই রকম, কিন্তু একমাত্র প্রত্যেকটির ডান দিকে রয়েছে বড় যে বৃত্তটি, এ অপশানটি কিন্তু একমাত্র বাঁ দিকে আছে, তাই এটাই সঠিক। শেষ প্রশ্নে সি অপশানটি ঠিক, দুটো বিয়োগ চিহ্ন আছে, বাকি কোনোটাতেই নেই, তাই এটি সঠিক। তাহলে আজকের এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। আবার দেখা হবে পরের ভিডিও নিয়ে। আপাতত জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা তোমাদের সকলকে শুভেচ্ছা জানাই। ভালো পরীক্ষা হোক এই আশা রাখি। সবাই ভালো থেকো।